নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যে বিসিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। মিরপুর হোম অফ ক্রিকেটে হয় বোর্ড সভা। এতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। পূর্বাঞ্চলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের টেন্ডার বাতিল করেছে বিসিবি। এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না। আর যেহেতু সময় নেই, এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে। আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর। আর 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান বোর্ড সভাপতি। বিপিএলও সেই বিপিএলও কিন্তু আমাদের কথা বলছি আমরা, বিপিএল যথাসময়ে চেষ্টা করছি। এটা আমি আজকে বোর্ড মিটিংয়ে পরে আমিও কনফিডেন্ট যে এটা আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো। আমার মনে হয় এটা আমি প্রকাশ করবো, বিকজ এটা আমি পার্ট না, সো এটা আমার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। সাকিব আল হাসানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সিরিজের পর, এমনটাই জানিয়েছে বিসিবি বস। সাকিব ইস্যুতে অলরেডি আমি বলেছি মনে আগে, ওখানেই আছি আমরা। আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে, এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি। এদিকে বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। একটা আসছে রেজিগনেশন, ওমেন উইংয়ের যে চেয়ারম্যান ছিল, ওনার পুরো নাম কি আমি জানি। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।